বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে হুমকি, হুঁশিয়ারি, কুকথার রাজনীতি। এবার বিতর্ক বাঁধালেন বীরভূমের বোলপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী ও তৃণমূল নেতা বাবু দাস। তৃণমূলকে এই ঘটনায় রীতিমতো কটাক্ষের সুর, এবং তৃণমূলকে স্বাভাবিকভাবে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন। কি ঘটনা আমি একটু আপনাদের ডিটেলসে বলবো। সোমবার বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন, আর সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। কি বললেন তিনি রীতিমতো দুয়ারে মারের দাওয়াই দিলেন। শুরুতেই সেই বিতর্কিত মন্তব্য আগে শোনাবো আপনাদের, দেখুন। কর্মসূচি হচ্ছে, আমি তাই বলি যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না, কারণ 2026-এ পরে লক্ষ্মী ভান্ডার চাই আমার, 2026-এ পরে স্বাস্থ্য সাথী চাই আমার, 2026-এ পরে। এই বক্তব্যের পরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই, কারণ এই ঘটনা নতুন নয়, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই মানতে হবে। কিন্তু ভোট আসার ঠিক আগে শুধু নিচু তলার কর্মীদেরই নয়, যারা উচ্চ নেতৃত্ব বর্ষীয়ান রাজনীতিবিদ যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারাও কোথাও গিয়ে উজ্জীবিত করার জন্য একাধিক মন্তব্য করে থাকেন। হুমকি, হুঁশিয়ারি, মারের দাওয়ায় সেই বক্তব্যে ভীষণভাবে স্পষ্ট হয়। কোথাও গিয়ে এই বক্তব্য যখন উচ্চ নেতৃত্বরা দেন, নিচু তলার কর্মীরা তো স্বাভাবিকভাবেই উজ্জীবিত হবেন। আর তারপরেই আমরা কি দেখি? ভোটের সন্ত্রাস দেখি, রাহাজানি দেখি, লুট দেখি, মার দেখি। তাতে নিচু তলার কর্মীদেরই মৃত্যুটা কিন্তু বেশি হয়। স্বাভাবিকভাবেই এই বক্তব্যের পরেও প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক। তবে আপনাদের একটু দেখাবো, আমি আরও একবার আপনাদের ভিডিওটা শোনাবো। তবে তার আগে সেই ভিডিওতে ভালো করে লক্ষ্য করবেন, এই বাবু দাস তৃণমূল নেতা যখন এই বক্তব্য রাখছেন, মারের দাওয়াই দিচ্ছেন, এত উন্নয়নের কথা বলছেন, তখন তৃণমূল ইতিমধ্যে যে প্রশ্নটা উঠেছে, সেই মঞ্চে, যেই মঞ্চ থেকে তিনি এই বক্তব্যটা রাখছেন এই বাবু দাস তৃণমূলের নেতা, সেই মঞ্চে কিন্তু টাউন সভাপতি থেকে শুরু করে সুকান্ত হাজরা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন এবং বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস তারা উপস্থিত রয়েছেন। এই বক্তব্যকে তারা হাততালি দিচ্ছেন, সমর্থন করছেন এবং হাসছেন। আরো একবার দেখুন সেই ভিডিও, দেখুন। কর্মসূচি হচ্ছে, আমি তাই বলি যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার দাওয়ায়, মারের দাওয়ায় বিধানসভা নির্বাচনের আগে এই বক্তব্য কোথাও গিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য। স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। সন্ন্যাসী চরণ মণ্ডল, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, টেলিফোন লাইনে তার সঙ্গে, বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। আমরা যোগাযোগ করেছিলাম এই বক্তব্যের পর যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন সেখানে, তাদের সাথেও, কিন্তু তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে বিজেপি স্বাভাবিকভাবেই এর নিন্দা জানিয়েছেন। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, টেলিফোন লাইনে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, সন্ন্যাসী চরণ মণ্ডল কি বলছেন দেখুন। এই ধরনের কথা যে সমস্ত তৃণমূলের কর্মী নেতারা বলছেন, 2026-এর অস্তিত্বই থাকবে না, বিলীন হয়ে যাবে। এরা নিজের মানে মান সম্মান বা প্রতিপন্নকে বজায় রাখার জন্য এই ধরনের একটা কথা ছুড়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে চাইছে, কিন্তু এই ধরনের ব্যক্তির অস্তিত্ব বিলীন হয়ে যাবে 2026-এ।
আর এই ধরনের ভাষা প্রয়োগ করা ব্যক্তির কোনো রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না। এই তো একটা আড়াআড়ি ভাবে দুটো বিভক্ত আমাদের এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের, সেই জন্য একটা গোষ্ঠীর ব্যক্তি, সেই জন্য একটা গোষ্ঠীকে তুলে ধরার জন্য এই ধরনের মন্তব্য, এটা পরিষ্কার বোঝা যায়। এটাই শাসক দলের কালচার, এটাই তৃণমূলের কালচার। কিন্তু বলতে হয় যে শুধু তৃণমূল নয়, এ রাজ্যের বিরোধী থেকে শুরু করে শাসক দল, প্রত্যেক নেতা এবং খুব উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে নিচুতলার নেতৃত্ব, তাদের মুখে মুখে এই হুমকি হুঁশিয়ারিগুলো ফেরে এবং কোথাও গিয়ে ঠিক নির্বাচনের আগে সেগুলো আরও জোরালো হয় এবং সেগুলো কোথাও গিয়ে আরও বেশি করে শোনা যায় এবং তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একই বক্তব্য কংগ্রেসের কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে আমরা এই বক্তব্যের প্রেক্ষিতে যোগাযোগ করে টেলিফোন লাইনে। তিনি কি বলছেন দেখুন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। ওয়ারে কেলানি এই জাতীয় ভাষাই তোমরা ব্যবহার করবে। বিষয়টা হচ্ছে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, উন্নয়নের নৌকা নাকি সারা পশ্চিমবঙ্গের মানুষ উঠে পড়েছে। হ্যাঁ, মহিলাদের জন্য নাকি ওরা প্রচুর কাজ করছেন, সংখ্যালঘুদের জন্য ওনারা প্রচুর কাজ করছেন, এত ওয়েলফেয়ার স্কিম সারা পশ্চিমবঙ্গে। তা সত্ত্বেও ওদের নিজেদের ওপরে বিশ্বাস নেই, কারণ ওরা জানে ভোট জালিয়াতি করে ওরা জেতে। তা মানুষকে কেলানি না দিলে, সাধারণ ভোটারদের কেলানি না দিলে, বিরোধী কর্মীদের কেলানি না দিলে ওরা জিতবে কি করে ভোটে? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে ভাষাটা প্রয়োগ করেছে, এই ভাষাটাই হচ্ছে তৃণমূলের ট্যাগলাইন। এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন, বাংলার জন্য উন্নতি। একটা পরিষ্কার কথা একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরকে কলুষিত করে দিয়েছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরকে ধ্বংস করে দিয়েছে। বাংলার মানুষ ওদের যেরকম ভাবে আমরা বাড়ির দুয়ার ঝাঁটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করি, ওদের দেখলে আগামী দিনে বাংলার মানুষ সেইভাবে ওদের ঝাঁটা দিয়ে তাড়াবে। এটুকু বলতে পারি, বাংলার মানুষ বোকা নয়, সব দেখছেন তারা। উঁচুতলার রাজনৈতিক নেতাদের মধ্যে এই কালচারটা কারা ইনজেক্ট করছে? ওপরতলার নেতাদের এটাই ন্যারেটিভ, তারাই বসে ঠিক করে দিচ্ছে যে কিভাবে বিরোধী পরিসরকে পশ্চিমবঙ্গে ধ্বংস করতে হবে। সেই কথাটাই নিচু স্তরে বলছে। ওপরতলা আমরা তো বড়দের থেকে শিখি, বড়রা শেখাচ্ছে, ছোটরা বলছে, বড়রা একটা পর্দার আড়ালে মুখ ঢেকে রাখছে, ছোটদের দিয়ে কথাগুলো বলাচ্ছে এবং বাংলার পরিসরে একটা ফিয়ার সাইকোসিস নতুন করে 26-এর আগে তৈরি করার চেষ্টা করছে। বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন এই বক্তব্যের বিরোধিতা করে। কিন্তু একটু আপনাদের জানিয়ে রাখবো, এই যেই জায়গা থেকে এই বক্তব্যটা হয়েছে সেটা হচ্ছে বীরভূম। আর এই বীরভূম সব সময় দেখবেন খবরের শিরোনামে থাকে। একটু জানিয়ে রাখি, 2013 সালের পঞ্চায়েত ভোটের আগে আপনাদের মনে থাকবে বোমা মারার হুমকি দিয়ে আলোচনার একদম কেন্দ্রে উঠে এসেছিল অনুব্রত মণ্ডল এবং তারপর থেকেই রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তার নানা হুমকি হুঁশিয়ারি। এবং 21-এর বিধানসভা ভোটেও আপনাদের মনে থাকবে অনুব্রতর মুখে উচ্চারিত এই শব্দবন্ধ ভাইরাল হয়। এবং কয়েকদিন আগেই তো মালদাতেও আমরা দেখেছি হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের ব্লক সভাপতি আগামী বিধানসভায় জোরদার খেলা হবার কথা বলেছেন, যেখানে রেফারি থাকবে না, লাল কার্ড থাকবে না। এই বক্তব্যগুলো কি কাম্য? এবং 2 বছরেরও বেশি সময় তিহারে বন্দী থাকার পর এলাকায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাহলে কি কোথাও গিয়ে এই বক্তব্য এটাই বোঝাতে চাইছে যে আস্তে আস্তে আবারও এই বীরভূম জেলা পুরনো মেজাজে ফিরছে? হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশন বজায় থাকছে আবারও বীরভূমে? প্রশ্ন থাকছে। এখন এখানেই শেষ করব। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।